আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি লিবিয়া থেকে বলছি। লিবিয়াতে আজকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। সকাল 10টা বাজে আমি যখন কাজে বাইর হব তখনই বাইর হয়ে দেখি বৃষ্টি। তারপরে আমি একটু বৃষ্টিটা হালকা হয়েছে পর আমার কর্মস্থলে আমি আইছি। এই এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হয়েছে আমার কর্মস্থলের ভিডিও। এখানে আসার পরে তেমন কোনো কাজ কাম করতে পারিনি। দেখেন বাহিরে ভরপুর বৃষ্টি হইতেছে। আর এই যেগুলো হচ্ছে বেডশিটের কাজ, ফোম, কাপড় চোপড় এগুলো পানিতে বেশি সমস্যা হয়। সব ফোম টোম বারান্দা থেকে ভিতরে নেওয়া হয়েছে। তারপরও অনেক ফোম ভিজার হাত থেকে বাঁচাইতে পারিনি। দেখেন বেশিরভাগ মানুষই এখনো কর্মস্থল খুলতে পারেনি। কোনো মানুষ নাই রাস্তায়। বৃষ্টি হইতেছে ধুমছে। আমরা যেখানে আছি আমরা দোতলায় আছি। দোতলার উপরে টিন সেট, সেখানে ঝড়ঝড় বৃষ্টির আওয়াজে খুব ভালোই লাগতেছে। তো এখন আমরা বইসা বইসা ভিডিও করতেছি আর চতুর্পাশে দেখতেছি, কোনো কাজ করতেছি না। কাজ করতে কেমন যেন ভালো লাগতেছে না। লিবিয়ায় এত বৃষ্টি আমি এর আগে তেমন কখনো দেখিনি। লিবিয়ায় যারা আজকে আছে, এখনো আছে, তারা হয়তো বুঝতে পারবে। রাস্তাঘাট পানিতে ডুবে যায় ঢাকার শহরের মতোই, কিন্তু এখানকার পানি অবশ্য বেশি সময় থাকে না। এখনই দেখতে পাইবেন যে এই বৃষ্টির ভিতরে একজন সুদানি মহিলা, সে ভিজা কাজের উদ্দেশ্যে যাইতেছে। সুদানি আছে, আলজেরি, আফ্রিকান, অনেক কালো। লিবিয়ার তুলনায় এদের সংখ্যা অনেক বেশি। এখানে আফ্রিকা মহাদেশের ভিতর লিবিয়া এখনও সরকার না থাকা সত্ত্বেও এখানকার টাকার মান খুব ভালো আছে, যে কারণে সুদানি, আফ্রিকান, আলজেরিয়ান, ঘানা এইসব দেশের মানুষ লিবিয়াতে বেশিরভাগ ভিড় জমায়। তো আর আমরা বাংলা যারা আছি তারা তো আর কী জন্য আসি তা তো আপনারা খুব ভালো করেই জানেন। এখানে কাজের জন্য হয়তো বাংলারা আসে না। আমরা এসে যারা বিপদগ্রস্ত হইয়া আটকে গেছি তারাই হয়তো এখানে কাজ করি। বেশিরভাগ বাঙালি এখানে কাজ করে না। বৃষ্টির পরে এখানকার রাস্তাঘাটের কী অবস্থা দেখতে পাবেন একটু পর। এই যে দেখেন সেই সুদানি নারীটা বৃষ্টির মধ্যে ভিজা কাজের উদ্দেশ্যে যাইতেছে। প্রত্যেকটা বিল্ডিংয়েই লোক আছে, কিন্তু কোনো লিভই নেই এখানে, সব হলো সুদানি। এই যে বৃষ্টির পরে আমি রাস্তায় আসছি, দেখেন এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। রাস্তার কি অবস্থা, পানি জমে গেছে। পানি রাস্তা, গাড়ি চলার কারণে রাস্তার কিনারে পানিতে এত ঢেউ হয়, মনে হয় কি সাগরের ঢেউয়ের মতো। এখানে কোনো ভ্যান, রিক্সা বা পিকআপ নাই। এখানে সবই গাড়ি, যে গাড়ি প্রত্যেকটাই পার্সোনাল গাড়ি। সবারই পার্সোনাল গাড়ি আছে। কোনো কোনো ফ্যামিলিতে 4টা 5টা গাড়ি আছে। এখানে গাড়ির কোনো অভাব নাই। যেদিকে তাকাইবেন ঢাকার শহরে যেমন ভ্যান, রিক্সা, অটো চোখে পড়ে, এখানে শুধু ওই রকম গাড়ি চোখে পড়বে। দেখেন পানির কি অবস্থা, এত পানি মনে হয় কোনো নদী বা সাগরের কিনারে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু এখানে রাস্তা ভরা গাড়ি আছে। এক সাইড রাস্তাটা একটু ডাউন থাকার কারণে এখানে পানি জমে গেছে। আমি অনেক দিন হয় ভিডিও নিয়ে আসি না আমার চ্যানেলে, তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা সবাই লিবিয়া সম্পর্কে জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, ইমো নাম্বার। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলবো। চ্যানেলটার ভিতরে ঢুকলে আপনি আমার সম্পূর্ণ ঠিকানাই পাইবেন। আমার হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার দেওয়া আছে। এখানে যোগাযোগ করলে আপনারা এই দেশ সম্পর্কে জানতে পারবেন। যদি কেউ এই দেশে কাজের জন্য আসতে চান সে বিষয়ে পরামর্শ দিতে পারি। অন্য কোনো উদ্দেশ্যে আসতে চাইলেও
সেই বিষয়ে হেল্প করতে পারবো। দেখেন এখানকার রাস্তাঘাটের কি অবস্থা বর্তমানে। এই একটা সাইড একটু উঁচা আছে, যার কারণে এখানে পানি নেই, কিন্তু অন্য সাইডে পানি দিয়ে ভরা। এই যে এই সাইডটা পানি দিয়ে ভরা। আর এই যে দেখতেছেন মসজিদটা, এই মসজিদটায় আমি নামাজ পড়ি। এই এলাকার সবাই নামাজ পড়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।